ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজত করবেন। শুধু কোরআন নাই, যেই ব্যক্তির উপরে আমার মালিক আল্লাহ কোরআন নাজিল করার পর যারা কোরআনকে নিজেদের অন্তরের মধ্যে ধারণ করবে, বক্ষে ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার হিসাবে কি দিয়েছেন একটু শুনে নেন। বাংলাদেশের মধ্যে সব থেকে ধনী যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা না হয় পছন্দ করেন না। পৃথিবীর মধ্যে সব থেকে বিগ বস যিনি, শক্তির দিক দিয়ে সব থেকে বড় যে আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দাও যদি মুমিন মুত্তাকি ঈমানদার না হয় আল্লাহ পাক তাকেও পছন্দ করেন না। এই বিষয়টা বুঝানোর জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সামনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বসে আছেন। কিছুক্ষণ পর একজন আল্লাহর বান্দা ওই জায়গা দিয়ে সামনে দিয়ে অতিক্রম করলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবীদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, আমার সাহাবীরা, যেই বান্দা বা যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা এই মুহূর্তে তোমাদের সামনে দিয়ে অতিক্রম করলো, এর ব্যাপারে তোমাদের ধারণা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটার মর্যাদা সমাজের মধ্যে এত কম, কোন জায়গার মধ্যে যদি কোনো প্রস্তাব দেয় সমাজে তার প্রস্তাব গৃহীত হবে না, গ্রহণ করা হবে না। কোন জায়গায় যদি কোনো কথা বলে তাহলে তার কথা রাখা হবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ভালো মন্দ কিছুই বললেন না। অল্প কিছুক্ষণ পর ওই জায়গা দিয়ে আর একজন লোক অতিক্রম করলো। এবার নবী আমার বলেন, ও আমার সাহাবারা, এবার যে লোকটা তোমাদের সামনে দিয়ে অতিক্রম করলো, এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি বলো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের মধ্যে যদি এই লোকটা একটা না দুইটা না, যদি এর অধিক প্রস্তাব দেয় সঙ্গে সঙ্গে গৃহীত হবে, কবুল হয়ে যাবে। এই মানুষটাকে সমাজের মধ্যে শরীফ বা ভদ্র মানুষ বলা হয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবীরা, দ্বিতীয় যে লোকটার কথা তোমরা বললে, যার কথা বলার সঙ্গে সঙ্গে মানুষেরা কথা মেনে নিবে, কোন ধরনের ইশকাল করবে না, প্রশ্ন করবে না, তার সবকিছু গৃহীত হবে। যেই মাবুদের হাতের মধ্যে, যার কবজার মধ্যে আমি পয়গম্বরের জান রয়েছে, আমি বলি, এ ধরনের মানুষ দিয়া যদি পুরা পৃথিবীটা ভরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই। আর যেই মানুষটা প্রথমে গেছে, এমন একজন মানুষ যদি পুরা পৃথিবীর মধ্যে একজন বাকি থাকে, কয়জন? জোরে বলুন, আরো জোরে বলুন, কয়জন? এমন যদি একজন মানুষ, যার কথা সমাজের মানুষ মানবে না, শুনবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা এত বড় আর এত, আল্লাহু আকবার, মালিকের দরবারে তার শান ও মান, একজন মানুষ যদি এমন মানুষ পৃথিবীর মধ্যে থাকে, আমার পয়গম্বর বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ।
এমন একজন মানুষ যদি পৃথিবীর মধ্যে বাকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একজন মানুষের জন্য দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করবেন না। বুঝে থাকলে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই একজন মানুষ যে মর্যাদাবাদ, যে স্তরের, আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই, নাকি জিনার মতো মানুষ পুরা পৃথিবী ব্যাপী থাকলেও আল্লাহ তাআলা সন্তুষ্ট না, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবেন, তার মতো হতে চাই? আমরা কার মতো হতে চাই বলুন? আনআমতা আলাইহিম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সরল পথ আপনি আমাদেরকে দেখান ওই সমস্ত মানুষদের যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন। কি বলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ যাদের উপরে নিয়ামত দান করেছেন ওই মানুষগুলা হলো জান্নাতি, ওই মানুষগুলা সাদিকিন, ওই মানুষগুলা হলো সালিহিন। যাদের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেন নাই, ওই মানুষদের উপরে আমার আল্লাহ পাকের লানত। তাদের পথে, তাদের মতে আমরা কেউ যেতে রাজি আছি? রাজি না থাকলে জোরে জোরে বলেন না নাউযু বিল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে আমাদেরকে হেফাজত করেন তাদের পথ রাস্তা থেকে। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করার পর কোরআন হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন। শুধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজত করবেন না, বরং যাদের অন্তরের মধ্যে কোরআন আছে আমার আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। এই ঘটনাটা বলার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট করে পয়গম্বরের একটা হাদিস শোনায়া দেই। বলতেছিলাম যারা দুনিয়ার মধ্যে সব থেকে টাকাওয়ালা, সব থেকে সম্মানওয়ালা, সব কিছু থাকার পরেও তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনজন হতে পারবে না। কিন্তু যাদের অন্তরের মাঝে, যেই মানুষগুলার বক্ষের মধ্যে, সিনার মধ্যে আল্লাহু আকবার 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ধারণ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইন্না, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জবানের মাধ্যমে ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারভুক্ত লোক, আল্লাহ পাকের পরিবারভুক্ত লোক। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর পয়গম্বর, কোন মানুষগুলা যারা নাকি দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারভুক্ত লোক? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, দুনিয়ার মধ্যে যেই লোকগুলা আল্লাহু আকবার বিচারণ করবে সকলে আল্লাহর পরিবারভুক্ত লোক না, বরং হুম আহলুল কুরআন। যেই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দান করেছেন, কোরআন যাদের বক্ষের মধ্যে, যাদের অন্তরের মধ্যে ধারণ করেছেন, এই মানুষগুলা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারভুক্ত লোক। বুঝে থাকলে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দোনো জায়গায় হেফাজত করবেন। দুনিয়া এবং, জোরে বলেন না, দুনিয়া এবং আখিরাতে দোনো জায়গায় হেফাজত করবেন। দুইটা জিনিস, দুনিয়া এবং আখিরাত দোনোটার বিষয় আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝায়া দেয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন্নার মাখতারাক। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পবিত্র জবান দিয়ে ইরশাদ করেন,
কুরআনুল কারীমটাকে যদি কোনো চামড়ার মধ্যে ভরা হয়, অতঃপর যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে আগুন কি করতে পারবে না? কোরআনকে জ্বালাইতে পারবে না। ভরি ভরি উদাহরণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ মাঝে মধ্যে আপনাদেরকে আমাদেরকে দেখার সুযোগ করে দেন। ঢাকার মধ্যে বড় বড় বিল্ডিং এর মধ্যে মাঝে মধ্যে আপনারা দেখেছেন আগুন লেগে যায়, সব পুড়ে শেষ হয়ে গেছে, কিন্তু দেখা যায় মালিকের কুরআন শুধুমাত্র পড়ে নাই। হয় কি হয় না? জোরে বলুন। তার কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন মাখতারাক। এই হাদিসের দুইটা ব্যাখ্যা করা হয়। এক নম্বর ব্যাখ্যা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামানার সঙ্গে খাস আগুনের দ্বারা যদি দুনিয়ার আগুন হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামানার সঙ্গে খাস এটা হবে হলো কুরআনুল কারীমের একটা কি আল্লাহু আকবার মুজিজা, যে যার মাধ্যমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে তায়িদ করা হয়েছে। আর আগুন দ্বারা যদি জাহান্নামের আগুন হয়, তাহলে উদ্দেশ্য হবে মানুষের চামড়া, অর্থাৎ মানুষের চামড়ার মধ্যে, অর্থাৎ মানুষ নামে যে আল্লাহু আকবার প্রাণীটা আছে, জানোয়ারটা আছে, মনে করে নেন এই মানুষের অন্তরের মধ্যে যদি কোরআন থাকে, এই মানুষটাকে যদি কি করা হয়, জাহান্নামের আগুনের মধ্যে যদি ফেলানো হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মাখতারাক, হাফিজুল কোরআনকে যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হয়, জাহান্নামের আগুন হাফিজুল কোরআনকে পোড়াইতে পারবে? আরো জোরে বলেন, পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে হাফিজুল কোরআনকে হেফাজত করবেন। দুনিয়ার মধ্যে হেফাজত করার সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দে, শুনবেন? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ, যেই ভাইগুলা বাহিরে আছে তাদেরকে ভিতরে আসার তৌফিক দান করে দেন। মানুষের মধ্যে কিছু শয়তান আছে, জিনের মধ্যে কিছু শয়তান আছে, আমার কথা না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই ধরনের, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। কি বলেন, কথা ঠিক কিনা? জিন শয়তান যেটা আছে সেটা তো আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তান যেটা আছে সেটা আপনাকে আমাকে ধোঁকা দিয়ে মায়া মোহাব্বতে ফেলায় ওয়াজের প্যান্ডেলের মধ্যে ঢুকতে দেয় না, মসজিদে যাইতে দেয় না, আলেম ওলামাদের সোহবাতে যেতে দেয় না। এটা হলো মানুষ শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত করুন, বলুন আমিন। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করার পর এটা হেফাজত করার দায়িত্ব কাউকে দেন নাই, মালিকের হাতের মধ্যে রেখেছেন। শুধু কোরআন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাকেও হেফাজত করবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার মধ্যে হেফাজত করেন আল্লাহ তাআলা। তার একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। বাংলাদেশের মধ্যে আগে 6টা বিভাগ ছিল, এখন কয়টা? 7টা না 8টা? এখন 8টা বিভাগ। 8টা বিভাগের মধ্যে একটি বিভাগ হলো রাজশাহী বিভাগ। কি বলেন, কথা ঠিক কিনা? রাজশাহী বিভাগ। এই রাজশাহী বিভাগের মধ্যে একটা জেলা আছে, জেলার নাম হলো নওগাঁ জেলা। এই নওগাঁ জেলার মধ্যে একটা এলাকা আছে, জায়গার নাম হলো পোরশা। শুনেছেন নাকি আপনারা? এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা আছে, পোরশা মাদ্রাসা বলে গালেবান। এই মাদ্রাসার মধ্যে একটা তালিবুল ইলম, একটা হাফিজুল কোরআন পড়তো। তার বাড়ি হলো ঢাকা নরসিংদী রায়পুরা। আল্লাহু আকবার। সন্তানটার ইতিহাস বড় করুন। সন্তান বাবা যখন বিবাহ করছে, বিবাহ করার পর আর কোন সন্তান এখনো পর্যন্ত হয় নাই। খোদার কসম করে বলছি, টালটু বল্টু চল্টু নান্টু উল্টু জেলটু ফল্টু যাই যত নাম আছে না কেন, মুসলমানের নাম একটাও না। এই নামের মধ্যে কোনো বরকত নাই, এটা মুসলমানের নাম না।
আব্দুল সালাম, আব্দুল কালাম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। কত সুন্দর সুন্দর আমার মালিকের সিফাতে নাম আছে। ও মুসলমান, এই নামগুলা কি তোমরা চোখে দেখো না? কাল কিয়ামতের ময়দানে এই নামের উসিলায় কত মানুষ যে জান্নাতে যাবে তার কোনো হিসাব নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে যে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী নুরুল হক হুজুরের নামটা কত সুন্দর। হক এটাও আল্লাহু আকবার সত্য, আবার নূর এটাও আল্লাহু আকবার আলো, ইসলামের আলো। দুটোটা মিলাইলে দুটোটা সুন্দর, আলাদা আলাদা মিলাইলে তাও সুন্দর। আল্লাহু আকবার। বুজুর্গদের সঙ্গে যদি নাম মিলায় রাখেন, পয়গম্বরের সঙ্গে যদি নাম মিলায় রাখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণদের সঙ্গে যদি নাম মিলায় রাখেন, প্রত্যেকটা নামের বরকতে দুনিয়ার মধ্যেও আল্লাহু আকবার কল্যাণ পাবেন, কাল কিয়ামতের ময়দানে এর বরকতে জান্নাত পেয়ে যাবেন। নামের কথা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মা হুজুরকে ডেকে বললেন, হুজুর একটা নাম রেখে দেন। হুজুর বললেন, নাম রেখে দিলাম আব্দুল সালাম। কি নাম রাখছে জোরে বলুন? আব্দুল সালাম নাম রেখে দিছে। 1 বছর 2 বছর 6 বছর পর আব্দুল সালাম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। যে কোনো একটা মাধ্যমে অথবা পন্থায় আত্মীয়তার সূত্রতে হোক, যেভাবেই হোক, ওই নওগাঁ পোরশা মাদ্রাসায় যে আব্দুল সালাম হেফজখানার মধ্যে ভর্তি হয়েছে। আব্দুল সালাম হেফজখানার মধ্যে পড়ে। ওই সময়ের মধ্যে মোবাইলের যুগ ছিল না, চিঠি লিখে লিখে বাড়ির মধ্যে পাঠাতে হয়। আব্দুল সালামের ব্রেন ছিল খুব শার্প। অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে আব্দুল সালাম হেফজ শেষ করে ফেললো। বাংলাদেশের মধ্যে এমন সন্তান আছে যে সন্তান 40 থেকে 46 দিনের মধ্যে হেফজ শেষ করেছে। দেখেন নাই আপনারা? কিসের কারণে? আমার মালিক পিতা মাতার দোয়া আর মালিকের রহমতে কোরআনকে ওই ছোট মাসুম বাচ্চার সিনার মধ্যে ঢুকাইয়া দিছে। কয়দিন? 40 থেকে 46 দিনের মধ্যে। আপনারা 40 বছর সময় দিলেও তো মনে হয় হেফজ করতে পারবেন না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আব্দুল সালাম হেফজ শেষ করার পর মায়ের কাছে চিঠি লিখতেছে, মা আমি হেফজ শেষ করেছি হুজুরদের দোয়া এবং তোমার দোয়ায়। 2-5 দিনের মধ্যে ওই নওগাঁ জেলা থেকে চিঠিটা চলে আসছে ঢাকা, নরসিংদী, রায়পুর। মা যখন চিঠিটা হাতের মধ্যে পায়, চিঠিটা হাতের মধ্যে পাওয়ার পরে একবার মুখে চুমা দেয়, একবার বুকে লাগায়। এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে, ভাই আমার সন্তান আব্দুল সালাম হেফজ শেষ করেছে, তোমরা সবাই আমার সন্তানের জন্য দোয়া কইরো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সন্তানের বাবা নাই। সন্তান জন্ম নেওয়ার পর দুনিয়ার মধ্যে আমি দ্বিতীয় স্বামী ধরি নাই, দ্বিতীয় স্বামীর কাছে যাই নাই। আমার 2 বোনটাকে বিসর্জন দিয়েছি আমার আব্দুল সালামের জন্য। আল্লাহ তুমি এই দুনিয়ার মধ্যে আমার সন্তান আব্দুল সালামটাকে তুমি অনেক বড় বানায়ো, দুনিয়ার মধ্যে তোমার ওলি বানায়ো। যেই মানুষটা চিঠি লিখতে পারে তার কাছে যায়। আব্দুল সালামের মা ডাক দিয়া বলে, ভাই আব্দুল সালামের কাছে 2টা কলম লিখো। কি লিখবা? আমি যেই কথাগুলি বলবো আমার কথাগুলি তুমি লিখে দিবা। আব্দুল সালামকে মা সম্বোধন করে, বাবা দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই শুধুমাত্র তুমি ছাড়া। তুমি এতিম, আমার বড় মন চাই তুমি হাফিজুল কোরআন সন্তান আব্দুল সালামের চেহারাটা একবার দেখার জন্য। আমার চিঠিটা পাওয়ার পর হুজুরদের কাছ থেকে 2-4 দিন ছুটি নিয়ে তুমি কি করবা? আমি মায়ের চেহারাটা একটু দেখার জন্য চলে আসবা। আব্দুল সালাম মা চিঠি লিখছে, চিঠি ওই পোস্ট অফিসের মধ্যে পাঠাইয়া দিয়া প্রত্যেক দিন অপেক্ষায় আছে কোন সময় আমার সন্তান আব্দুল সালাম আমার কাছে আসবে।
2-4 দিন 5 দিন তো চিঠিটা যাওয়ার জন্য সময় লাগছে। চিঠিটা যেদিন আব্দুস সালাম পাইছে, পাওয়ার পর মায়ের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মা আমি তো অনেক দূর, যদি কাছে থাকতাম দৌড়াইয়া যাইয়া তোমার গলাটা জড়াইয়া ধরতাম। মা হুজুরদের কাছ থেকে ছুটি নিয়ে আমি কি করব, তোমারকে দেখার জন্য আসবো, দোয়া করতে থাকো। হুজুররা যখন চিঠির হিডিংটা পড়লো, আব্দুস সালাম তুমি এতিম, দুনিয়ার মধ্যে তোমার বাবা নাই, আমার মন চাই তুমি এতিম সন্তানের চেহারাটা দেখবো। হুজুররাও কান্না করে যে আব্দুস সালাম এতিম, আমরা তো সঠিকভাবে জানতাম না। হুজুররা ছুটি দিয়ে মাথায় হাত দিয়া দোয়া কইরা আব্দুস সালামকে পাঠাইয়া দিছে। কিন্তু ওই সময়ের মধ্যে ওই বগুড়া থেকে এই ঢাকা পর্যন্ত 2টা গাড়ি আসতো, দিনের মধ্যে একটা গাড়ি, রাত্রের মধ্যে একটা গাড়ি। দিনের মধ্যে যেই গাড়িটা আসতো ওই গাড়িটার নাম হলো নওশাদ পরিবহন, রাত্রে যেই গাড়িটা আসতো গাড়িটার নাম রুবি পরিবহন। আব্দুস সালাম ওই জায়গার মধ্যে 52 সিটের গাড়ির মধ্যে 336 নাম্বার সিটের টিকিটটা কেটে রাত্রে গাড়িতে উঠে রওনা দিছে। কিন্তু আব্দুস সালামের মনের মধ্যে শান্তি না, পর্যন্ত মায়ের কাছে না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত আব্দুস সালামের দিলের মধ্যে শান্তি নাই। 36 নাম্বার সিটে আব্দুস সালাম বসে বসে কি করতেছে, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করতেছে। যখন একটু ঘুমের চিমটি আসে, সঙ্গে সঙ্গে মায়ের চেহারাটা ভেসে উঠে, আর শুধু চিন্তা করে কোন সময় মায়ের কাছে চলে যাব। ওদিক থেকে গাড়িগুলা এসে নগরবাড়ি, আলিসা ফেরি ঘাটার ওপার হলো নগরবাড়ি। নগরবাড়ি থেকে ফেরির মাধ্যমে গাড়িগুলা ঢাকায় আরিচার মধ্যে আসে। দেখা যায় মাঝে মধ্যে সমুদ্রের চ্যানেল যদি ভালো না পায় পানির স্রোতের, তাহলে 2 দিন 3 দিন পর্যন্ত ফেরি নদীর মধ্যে অপেক্ষা করা লাগতো ওই সময়। আল্লাহু আকবার। আব্দুস সালাম রওনা দেওয়ার পর বগুড়া জেলার একটা উপজেলার নাম হলো শেরপুর। শেরপুর বাংলাদেশের একটা জেলা, কিন্তু বগুড়ায় একটা উপজেলা আছে, ওই জায়গার নাম হলো শেরপুর। এই শেরপুর জায়গাটা পাড়ি দিতে গেলে একটা ব্রিজ আছে, ব্রিজটা হলো বেলি ব্রিজ। ব্রিজটা পাড়ি দিতে আপনার কিছুক্ষণ সময় লেগে যায়। কিন্তু যত বড় গাড়ির ড্রাইভার ভালো হোক না কেন, যদি কুয়াশা রাস্তার মধ্যে পড়ে, সে সময় ড্রাইভারের কেরামতি শেষ। কি বলেন, কথা ঠিক কিনা? গাড়ি 1 ঘন্টায় 100 কিলোমিটার যদি চালাইতে পারে, 1 ঘন্টায় যদি 100 কিলোমিটার যায়, কিন্তু যখন নাকি কুয়াশা শুরু হয়ে যায় ওই সময় 60 কিলোমিটারও যেতে পারে না, 30 কিলোমিটারও যাইতে অনেক সময় অসুবিধা হয়। একবার মাহফিলের মধ্যে যেই এমন বিপদে পড়ে দেখছি, রাত্রে এশার নামাজ পড়ে যেই জায়গা থেকে উঠছি, ফজরের নামাজের সময় 5 কিলোমিটারও যেতে পারে নাই। আব্দুস সালাম গাড়ির মধ্যে উঠছে, শেরপুর জায়গাটা পাড়ি দেওয়ার সময় এ পাশ থেকে আল্লাহু আকবার ব্রিজের মধ্যে একটা ট্রাক ঢুকছে, ও পাশ থেকে রুবি পরিবহন, যেই রুবি পরিবহনের 36 নাম্বার সিটের মধ্যে আব্দুস সালাম। আল্লাহু আকবার। আব্দুস সালাম গাড়ির মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এদিক থেকে যখন ট্রাক ঢুকছে, ওদিক থেকে যখন গাড়ি আসতেছে, কুয়াশার মধ্যে কিছুই দেখতে পাই না। ট্রাকের ধাক্কায় বাসটা কি করছে জানেন? 2টা ধাক্কা লেগে রেলিংটা ভেঙে সঙ্গে সঙ্গে 52 জন বা কম বেশি যাত্রী নিয়ে ওই মুহূর্তের মধ্যে গাড়িটা কোন জায়গার মধ্যে, ওই খালের মধ্যে পড়ে গেছে। ওই জায়গার মধ্যে অনেক গভীর, একটা মানুষ বাঁচারও কথা না, আর বাঁচেও নাই। কিন্তু আব্দুস সালাম যখন নাকি গাড়ি ওই জায়গা থেকে 1 থেকে 2টা ধাক্কা লাগার পর গাড়িটা পড়ে যাবে, আব্দুস সালাম ওই সময়ের মধ্যে মালিকের কাছে একটা দোয়া করছে। দোয়াটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো। যখন গাড়িটা পড়ে তখন বাজে রাত্র 3টা, আর পরের দিন সকাল 9টা থেকে 10টা যখন বাজে, তখন রাজশাহী থেকে, সিরাজগঞ্জ থেকে, বগুড়া থেকে, সব জায়গা থেকে ডুবারুদেরকে এনে ওই জায়গার মধ্যে নামানো হয়, আর রংপুর থেকে ক্রেন আনা হয় গাড়িটা উঠানোর জন্য। এই রাত্র 3টা থেকে সকাল 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত 6 থেকে 7 ঘন্টা সময়ের মধ্যে গাড়ির যতগুলা যাত্রী ছিল, কেউ মারা যাওয়ার পর কারোর দেখা গেছে মাছে কোনো অংশ কিছু খেয়ে গেছে, শরীরটা ফুলে গেছে,
চেহারা বিকৃত হয়ে গেছে, এক একজনের এক এক রকম অবস্থা। সব মানুষগুলোকে এক এক করে যখন এক একটা করে লাশ বের করে নদীর চরের মধ্যে রাখতেছে, ওই জায়গার মধ্যে আমাদের আব্দুস সালাম হাফিজুল কুরআন ৩৩৬ নাম্বার সিটের মধ্যে যে বসেছিল, আল্লাহু আকবার। আব্দুস সালামের কাছে যখন গেছে তখন আব্দুস সালামকে নিয়ে উঠায়ে চরের উপরে যখন রাখছে, ২-৪ মিনিট যাইতে পারে নাই, আল্লাহু আকবার দিয়ে আব্দুস সালাম দাঁড়াইয়া গেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন তো অবস্থা কি? সব মানুষগুলা মৃত, এর মধ্য থেকে একটা মানুষ যদি জীবিত হইয়া দৌড় দেয়, জীবিত হইয়া যদি দাঁড়াইয়া থাকে, ওই জায়গার মধ্যে যত বড় শক্তিশালী মানুষ থাকুক না কেন মনে করবে এটা জিন অথবা ভূত প্রেত। কি বলেন, কথা ঠিক কিনা? আব্দুস সালাম আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে যারা ছিল অনেকে দৌড় দিছে, কিন্তু দৌড় দেওয়ার পর কয়েকজন যারা একটু শক্তিশালী, যাদের একটু বল শক্তি ভালো, এমন কয়েকজন মানুষ আব্দুস সালামের কাছাকাছি এসে বলতেছে, তুমি মানুষ না অন্য কিছু, সত্য করে বলো। কয়, হ্যাঁ আমি মানুষ, আমি জিন ভূত, অন্য কিছু না। কয়, তাহলে তুমি কি কিছু জানো? কয়, হ্যাঁ জানি। কয়, কি জানো? কয়, এতটুকুনি জানি, গতকাল রাত্র আল্লাহু আকবার আমি গাড়ির মধ্যে ছিলাম, যখন নাকি আল্লাহু আকবার এই ব্রিজের মধ্যে ঢুকে গেল, সামনের থেকে কি গাড়ি আসছে এটা জানি না, কিন্তু 2টা ধাক্কা লাগার পর গাড়িটা পড়ে যাবে। এমন মুহূর্তের মধ্যে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আরজি করলাম, আল্লাহ ও আরশে আযীমের মালিক আল্লাহ, তুমি কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছো, কুরআন তুমি হিফাজত করবা। তুমি কুরআন নাজিল করার পর তুমি যে কোরআনকে হেফাজত করবা, আমার দিলের মধ্যে কোরআন আছে, আমি তোমার কাছে এতটুকুনি বলি, মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি এতিম সন্তান, আমার মার আর কেউ নাই দুনিয়ার মধ্যে, একটি বার আমার মায়ের চেহারাটা আমার দেখার সুযোগ করে দিও। আব্দুস সালাম বলে, এরপরে আর আমি কিছুই জানি না, কিন্তু শীতের মধ্যে পানির মধ্যে ছিলাম, আমার গায়ে পানি পর্যন্ত লাগে নাই। বলেন না সুবহানাল্লাহ। সোহবাতে জিন্দা তোরা জিন্দা কুনাত, সোহবাতে জিন্দা তোরা জিন্দা কুনাত, সোহবাতে মুর্দা তোরা মুর্দা কুনাত, ইশকে বামুর দানা বাশাদ পায়দার, ইশকে রাবা হাইবা কাইয়ুমেদার। দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আছে তাদের মোহাব্বত হলো জেতা মানুষের মোহাব্বত না, মৃতের মোহাব্বত। কি বলেন, কথা ঠিক কিনা? যার সঙ্গে মোহাব্বত করেন না কেন একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, কিন্তু যদি মোহাব্বতকে আপনি জীবিত রাখতে চান, মোহাব্বতকে যদি দায়েম কায়েম রাখতে চান, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহর সঙ্গে মোহাব্বত লাগায়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুস সালামকে হেফাজত করলো, আব্দুস সালামকে জীবিত রাখলো। আব্দুস সালাম ওই জায়গার থেকে আল্লাহু আকবার হাঁটতে এক পর্যায়ে যখন নাকি কিসের মাধ্যমে, গাড়ির মাধ্যমে ফেরি পার হয়ে বাড়ির মধ্যে আসছে, তখন কে যেন এসে আব্দুস সালামের মাকে ডাক দিয়া বলে, ওগো আব্দুস সালামের মা, তোমার সন্তান আব্দুস সালাম বুঝি বাড়ির মধ্যে আসছে। আব্দুস সালামের মা দৌড়াইয়া যায়, দৌড়াইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুস সালাম এসে মায়ের বুকের মধ্যে জড়াইয়া ধরছি। মাও চোখের পানি ফেলে কান্না করে, আব্দুস সালামও চোখের পানি ফেলে কান্না করে, সবাই কাঁদতেছি। কিন্তু আব্দুস সালামকে ডাক দিয়া বলে, বাবা তোমার কি গতকাল রাত্রে কোনো মুসিবত আসছিল তোমার উপরে? একটু বুঝে থাকলে বলো, যদি কোনো মুসিবত এসে থাকে বাবা তুমি একটু বলো। আব্দুস সালাম বলে, মা আমি যে মুসিবতের মধ্যে পড়ছিলাম তুমি কেমনে জানো, একটু বলো। আব্দুস সালামের মা ডাক দেয়া বলে, বাবা
সন্তান মুসিবতের মধ্যে পড়লে পৃথিবীর কারোর অন্তরে ধাক্কা না দিলে একজনের অন্তরে ধাক্কা দেয়, সেটা হলো মা। তাই আমি রাত্রে যখন নাকি ঘুমায়া গেছি আমার ঘুম আসে না। এক পর্যায়ে যখন আমার ঘুম চলে আসছে, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি তুমি একটা নৌকার মধ্যে উঠছো, কিন্তু নৌকার মধ্যে উঠার পর নৌকার মধ্যে দেখলাম যে নৌকার কোনো মাঝি নাই, সমুদ্রের মধ্যে মারাত্মকভাবে ঢেউ উঠে গেছে। ওই ঢেউ এমন ভাবে দুলতেছে কেমন যে নদীর গর্ভে পড়ে তুমি শেষ হয়ে যাওয়া। তাই মা, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তোমার চোখের পানির বরকতে মনে হয় আমি আব্দুস সালামকে ফিরাই আনছি। আব্দুস সালামের মা ডাক দিয়া বলে, যখন স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেছে, আমি মা আর স্থির থাকতে পারি না। উজু করলাম, উজু করে মুসাল্লাটা বিছায় 2 রাকাত নামাজ আদায় করেছি। 2 রাকাত নামাজ আদায় করার পর আমি আল্লাহর কাছে আল্লাহু আকবার হাত তুলে দোয়া করি, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সন্তান আব্দুস সালাম এতিম, তার আর কেউ দুনিয়ার মধ্যে নাই, তার বাবা নাই। আমার সন্তান আব্দুস সালামকে তুমি আমার কোলের মধ্যে ফিরায় আনো। আব্দুস সালাম বলে, মা ঠিক যেই সময় তুমি দোয়াটা করেছো ওই সময় আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির মধ্যে সব মানুষগুলা মারা গেছে, সব যাত্রীগুলা নদীর গর্ভে বিলীন হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু তোমার দোয়ার কারণে আমি আব্দুস সালামকে তোমার বুকে আল্লাহ ফিরাইয়া দিছি। যেই হাদিসটা আপনাদের সামনে আমি বলেছিলাম, হাদিসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া দুনিয়ার মধ্যে কবুল। কয় শ্রেণীর? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের দোয়া দুনিয়ার মধ্যে কবুল। নাম্বার 1 মুসাফির ব্যক্তির দোয়া, নাম্বার 2 মজলুম ব্যক্তির দোয়া, এগুলার ব্যাখ্যা করার সময় নাই। নাম্বার 3 দুনিয়ার মধ্যে যাদের দোয়া কবুল সেটা হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল। পিতা মাতা যদি বদদোয়া দেয় সন্তানের জন্য বড় বদনসিব। পিতা মাতা যদি নেক দোয়া দেয় সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা হয়ে যায়, সন্তান দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হয়, সন্তান দুনিয়ার মধ্যে অনেক বড় হয়ে যায়। আল্লাহু আকবার। সব মানুষগুলা আব্দুস সালামকে দেখে কান্নাকারি করে বাড়ির মধ্যে চলে গেছে, কিন্তু আব্দুস সালামের মা আব্দুস সালামকে বুকে নেওয়ার পরেও এখনো পর্যন্ত কলিজা ঠান্ডা হয় না, কারণ সন্তান হাফিজুল কোরআন হয়েছে ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে আব্দুস সালামের বাবা, জোরে বলেন না। এবার আব্দুস সালামের মা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বাবা দুনিয়ার মধ্যে আমি যত খুশি হই নাই তুমি হাফেজ হওয়ার পর, আজকে যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো তার থেকে বেশি খুশি হয়ে যাইত। আব্দুস সালামের মাথার উপরে কেমন জানি আসমান ভেঙে পড়ছে। আব্দুস সালাম ডাক দেয়া বলে, মা আব্বারে কোথায় পাবো আমি একটু বলে দাও, কোথায় গেলে আব্বার সন্ধান পাবো? আব্দুস সালামের মা বলে, বাবা দুনিয়ার মধ্যে বাবার দেখা কোনোদিন পাবা না, দুনিয়ার মধ্যে বাবার খোঁজ জীবনেও কোনোদিন পাবা না। তবে তোমার এতটুকু সন্ধান দিতে পারি, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাও, মসজিদের ইমাম সাহেব দেখাইয়া দিবে কোন জায়গার মধ্যে তোমার বাবার কবরটা রাখা হয়েছে, কোন জায়গার মধ্যে বাবাকে কবর দেওয়া হয়েছে। যাও, চলে যাও, মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। আব্দুস সালাম ঘরের মধ্যে না ঢুকে একটা দৌড় দিছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে যাইয়া বলে, তো হুজুর আমার নাম হলো আব্দুস সালাম, আমার নাম হলো আব্দুস সালাম, আমি একজন ইয়েতিম, আমার বাবা নাই, আপনি জানেন। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আব্দুস সালাম তোমার জন্য তোমার মা জীবন জৈবন সব শেষ করে দিছে রে আব্দুস সালাম। উনি বিবাহ বসতে পারতো কিন্তু বসে নাই। জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন মাকে ব্যথা দিবা না আব্দুস সালাম। তুমি উযু কইরা এসো, বাবার কবরটা দেখাইয়া দেই। আব্দুস সালাম উযু করে আসার পর হুজুর মসজিদের পিছনে নিয়া আব্দুস সালামের বাবার কবরটা দেখাইয়া দেয়। আব্দুস সালাম বাবার কবরের সামনে দাঁড়ায়া, আব্দুস সালাম বাবার কবরের সামনে দাঁড়ায়া
বাবাকে একটা ডাক দিয়ে বলে, বাবা তুমি একটু তাকায়া দেখো, দুনিয়ার মধ্যে তোমার আব্দুস সালাম হাফেজ হইয়া তোমার কবরের পাশে দাঁড়াইছি। বাবা তোমাকে এত আদর করে ডাক দেই গো বাবা, তুমি কি তোমার সন্তানের ডাকের সাড়া দিবা না? আব্দুস সালাম যখন এইভাবে ডাক দেয়, মসজিদের ইমাম সাহেব নিজের মুখে বর্ণনা করছি, আমি নিজের চোখে দেখেছি কবরের মাটির মধ্যে একটা হালত তৈরি হয়ে গেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব পিছনে হাত দিয়া সন্তানের পিঠে হাত দিয়া বলে, আব্দুস সালাম এই জায়গার মধ্যে তুমি বেশিক্ষণ থাকতে পারবা না, এই জায়গার মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না। অবস্থা দেখতেছি অনেক খারাপ, মাটির মধ্যে হালত তৈরি হয়ে গেছি। আমি তোমাকে একটা ডিসিশন দিচ্ছি, 1 মিনিটের বা কম সময়ের মধ্যে তুমি এই জায়গা ত্যাগ করতে হবে। তুমি কি করবা? 3টা নাম ধরে আল্লাহকে ডাক দিবা, যেই 3টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিসমিল্লাহর মধ্যে আছে। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো আর রহমান, 3 নম্বর হলো আর রহিম। একটা আল্লাহর জাতি নাম, 2টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম। 3টা নাম মিলায়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই 3টা নাম বলে তুমি তোমার বাবার কবরের পাশ থেকে চলে যাবা। আব্দুস সালাম এবার ডাক দেয়, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আব্দুস সালাম ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ও আসমানের মালিক, তুমি এই 3টা নামের ওসিলায় আমার বাবাকে মাফ করে দাও। ইমাম সাহেবের জবানের কথা, আব্দুস সালাম যখন 3টা নাম ধরে এভাবে দোয়া করছে, ওই কবরের থেকে এত সুন্দর একটা ঘিরান বের হয়েছে, যেই ঘিরান আমি পৃথিবীতে জীবনে কোনোদিন আমার নাক দিয়ে শুকি নাই। ভাইজান আমি আর বেশি লম্বা করব না, আপনাদেরকে আমি একটা কথাই বলতে থাকব। এই জায়গার মধ্যে আজকে যেই মাদ্রাসাটা আছে, কথা বলেন, এই মাদ্রাসার মধ্যে এই ধরনের হাফিজুল কোরআনদেরকে পড়ানো হয় কি হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হাফিজুল কোরআন সন্তান প্রত্যেকের ভাগ্যে জুটে না, কিন্তু যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার থেকে কেউ ছুটায়ও নিতে পারে না। বলবেন হুজুর আর একজনের ছেলে হাফিজুল কোরআন হয়েছে, তাতে আমার কি আসে যায়? হ্যাঁ, আপনারও কিছু আসে যায়। সেই বিষয়টা হলো, আপনার সন্তান হাফেজ হয় নাই, আপনার নাতিপুতি কেউ হাফেজ হয় নাই, কিন্তু যদি আপনি এই হাফেজদের জন্য আল্লাহু আকবার কিছু করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে হাফিজুল কোরআনরা যখন জান্নাতের মধ্যে যাবে, তখন হাফিজুল কোরআনরা একা একা জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছে, হাফিজুল কোরআনগণ যখন জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরবে, তখন যেই মাদ্রাসার মধ্যে পড়ছে ওই এলাকার মধ্যে যেই মানুষগুলা তাদেরকে চিনবে, তারা যে বলবে, তুমি যেই মাদ্রাসার মধ্যে পড়তে, আমি ওই এলাকার অমুক, আমি একদিন তোমাকে খানা খাওয়াইছিলাম, নাস্তা করাইছিলাম, অথবা আমি তোমার এই উপকার করেছিলাম, তুমি কি আমাকে চিনো? আজকে আমি বড় বিপদের মধ্যে, আজকে আমাকে একটু সহযোগিতা করে জান্নাতে নিয়ে যাও। সেদিন হাফিজুল কোরআন তাকে ছেড়ে জান্নাতে যাবে না।